হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে। তো দেখুন, এই বরবাদ সিনেমা কিন্তু একের পর এক রেকর্ড কিন্তু ভাঙ্গাই যাইতেছে, ওইটারে কিন্তু আর ফিরানো যাইতেছে না। আমি কিন্তু প্রথমেই বলছিলাম এই বরবাদ সিনেমা 100 কোটির ক্লাবে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই বরবাদ সিনেমার পাইরেসি হয়ে গেছে গা ভাই। এই বরবাদ সিনেমার টিমেরই কোনো একজন লোক এই আকামটা করছে। তো আমি গত ভিডিও বলছিলাম যে ওইটার বিষয়ে কিন্তু তানা হাজতও কিন্তু দৌড়াদৌড়ি হইতেছে, ওইটা নাকি ধরাও পড়তেছে। তো ওই বিষয়ে এখন আর কথা বলবো না। তো মূল এখন যে কথা সেটা বলি। বরবাদ কিন্তু অলরেডি এখন পর্যন্ত 80 কোটি টাকা গ্রস কালেকশন করছে। ভাবা যায় বাংলা কোনো একটা সিনেমা 80 কোটি টাকা ইনকাম করছে, এটা কিন্তু ভাই ছোটোখাটো কোনো বিষয় না। এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনুযায়ী কিন্তু অনেক কিছু ভাই। এই ধরনের রেকর্ড কিন্তু আর কোনো সময় কেউ করতে পারে নাই, এটা কিন্তু ভাই গ্যারেন্টি, বুঝতে হইব আপনাদের। তো এই বরবাদ সিনেমা নিয়ে কিন্তু অনেকেরই মাথা ব্যথা ছিল। এই বরবাদ সিনেমা কিন্তু মুক্তি থেকে আটকে দেওয়ার লাগেও কিন্তু অনেক কিছু ছিল। সাকিবিয়ানরা কিন্তু এখানে আন্দোলন করে তারপরে সিনেমাটা কিন্তু আনছিল। তো এই বরবাদ সিনেমা যে এত এত যে রেকর্ড করব, আমার মনে হয় এই ডিরেক্টর যে এই সিনেমার যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, সেও কিন্তু জানতো না। আর আমাদের শাকিব খান মেগাস্টারের কথা কি বলবো ভাই, উনি তো ওনার প্রত্যেকটা সিনেমাতেই নতুনত্ব কিছু রাখে, যার ফলে পাবলিকরা কিন্তু এখন পছন্দ করে। আগে অনেকেই বলতো যে শাকিব খানের সিনেমা নাকি এই রিক্সাওয়ালা, গার্মেন্টস শ্রমিকরা এরা ছাড়া কেউ দেখে না। ভাই এখন কি বলবেন শাকিব খানের তো ভাই এখন আর ফ্যান ফলোয়ারের কোনো অভাব নাই। কে কি বললো না বললো ওইটা কিন্তু এখন আর শাকিব খানে ধারে না। শাকিব খানের কথা হচ্ছে একটাই, ভাই আমি কাজ করতে আসছি, আমি কাজ করব, ঠিক আছে। আমার কারো কোনো কথা শোনার সময় আমার এই মুহূর্তে নাই গা ভাই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছের মানুষের ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।